মাছের তন্দুরির টোপ দিয়ে তোমাকে এখানে এনেছি বলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা আদৌ মাছের তন্দুরির ভিডিও নয়। আমাদের তন্দুর নেই, আমার ধারণা তোমারও নেই। তাহলে আমরা আজকে যেটা বানাচ্ছি সেটা হলো মাছের কাবাব। আভেন থাকলে ভালো, না থাকলে আরও ভালো, তাওয়াতেও করা যাবে। একটু ছোট পমফ্রেট আমাদের বেশি ভালো লাগে, এগুলো এক একটা 100 গ্রামেরও কম। তবে বড় পমফ্রেট বা অন্য যে কোনো কম কাঁটাওয়ালা মাছ দিয়ে এই কাবাবটা করা যেতে পারে। মাছগুলো ছুরি দিয়ে অল্প চিড়ে নিচ্ছি যাতে মশলাটা ধরার জায়গাটা বাড়ে। দোকানের তন্দুরিতে যে কৃত্রিম লাল রঙটা ব্যবহার করা হয়, বাড়িতে থাকলে সেটা দিতে পারো। আমরা করছি না। একটু লালচে রঙ আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা একটা লাল তেল বানিয়ে নিচ্ছি। সর্ষের তেল হালকা গরম করে তাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজবে। তেল বেশি গরম হলে কিন্তু লঙ্কাটা লাল না হয়ে পুড়ে যাবে। টকটকে লাল হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ছেঁকে একটা শিশিতে করে রেখে দেবে। আর বলেই রাখছি, ফুড কালারের মতো লাল রঙ কিন্তু এতে হবে না। স্বাদের যেহেতু তেমন কোনো তফাৎ নেই, তাই এই পুরো ঝামেলাটাই বাদ দিতে পারো। রেসিপিটায় মশলা কিন্তু হাতে গোনা, তাই কিছুই বাদ না দেওয়া ভালো। অনেকেরই ভাঁড়ারে যেটা না থাকার সম্ভাবনা সেটা সাদা গোলমরিচ। কালো গোলমরিচ দিলে গন্ধটা খানিকটা পাল্টে যাবে। ল্যাদ কাটিয়ে ওটা জোগাড় করে ফেললে বাকি সব ঘরোয়া সরঞ্জাম। আদা রসুনটাও কিন্তু তখনই বেটে নেবে, শিশি বোতল থেকে দিও না যেন আবার। বাকি মশলার মাপে এদিক ওদিক হলে সমস্যা নেই, কিন্তু নুনটা সামলে। কাবাবে ঠিক ঠিক নুন না হলে সেটা খেতে ভালো লাগে না। পকোড়ার মতোই কাবাবেও নুন একটু বেশি পড়ে, মাছের ওজনে 2% মতো। সাদা গোলমরিচ ছাড়া মশলা পড়ছে শুকনো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো আর গোটা জোয়ান। দেওয়ার আগে জোয়ানটা হাতে কচলে আধ ভাঙা করে নিতে হবে। শুধু শুকনো মশলা দিলেই তো হলো না, সেগুলো ধরে রাখার জন্য একটা মিডিয়াম বা মাধ্যম চাই। এই ক্ষেত্রে সেটা হলো ভালো করে জল ঝরিয়ে রাখা টক দই আর অল্প ক্রিম। ক্রিমের বদলে তার অর্ধেক দুধও দিলে চলবে, ক্রিমটা এই রান্নায় আবশ্যিক নয়। টক ভাব আনার জন্য পাতিলেবুর রস দিচ্ছি, আর বাঁধনের জন্য দিচ্ছি ছাতু আর একটা ডিমের কুসুম। এই বাঁধনটা থাকার কারণে রান্নার সময় এবং পরেও মশলাটা মাছের গায়ে লেগে থাকবে। আর যদি ওই লাল তেলটা বানিয়ে থাকো তাহলে ওটাও এই মিশ্রণে দেবে। মশলার মিশ্রণটা মাছের গায়ে, মাথায়, উদরে বেশ ভালো করে মাখিয়ে নেবে। তারপর ওভেনটা সর্বোচ্চ যে তাপমাত্রা হয়, আমাদের ওভেনের ক্ষেত্রে সেটা 230 ডিগ্রি, সেটাতে গরম করতে বসিয়ে দেবে। তন্দুরে রান্না করলে কাবাবের থেকে তেল চুয়ে জ্বলন্ত কয়লার ওপর পড়ে একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়, যেটা এমনি ওভেনে বা চুলায় রান্না করলে হয় না। সেই ধোঁয়ার গন্ধটা আনার জন্য আমরা একটা জিনিস করব, যেটাকে পশ্চিমে অনেক সময় বলা হয় ধুঙ্গার। এক টুকরো কাঠকয়লাকে আগুনে মিনিট 5 পোড়াবে। কাঠকয়লার গায়ে সাদা ছায়ের আস্তরণ পড়ে গেলে সেটাকে একটা চিমটে দিয়ে সাবধানে ওই বাটিতে রেখে তার ওপর ঘিটা দিতেই দেখবে ঘন সাদা ধোঁয়া বেরোতে শুরু করবে। একটুও দেরি না করে পাত্রটা ভালো করে ঢাকা দিয়ে দেবে। এই ধোঁয়া দেওয়ার ব্যাপারটা সম্ভব না হলে বাদ দেওয়া যায়, তবে দিতে পারলে সত্যি সত্যি দোকানের তন্দুরির কাছাকাছি স্বাদ হবে। 20 থেকে 30 মিনিটের বেশিক্ষণ মাছ ম্যারিনেট করার দরকার নেই, ততক্ষণে ওভেনটা ভালো করে তেতে যাবে। গ্রিলের ওপরে তেল লেপে তারপর মাছগুলোকে একে অপরের থেকে সামান্য দূরত্বে সাজিয়ে ওভেনে দেবে। মাছ রান্না হতে খুব কম সময় লাগে, মোট 10 থেকে 12 মিনিটের বেশি লাগার কথা নয়। প্রথমের দিকটা 5 মিনিট হলে বের করে দুদিকেই সামান্য মাখন বা ঘি লাগিয়ে উল্টে অন্য দিকটা আরও 5 মিনিট রান্না করতে হবে। যদি দেখো মাছটা রান্না হয়ে গেছে অথচ বাইরের কাবাবের যে পোড়া পোড়া রঙটা সেটা আসেনি, তাহলে ওভেন থেকে বের করে গ্যাসের আগুনে অল্প সেঁকে নেওয়াটাই ভালো। ওভেনে খুব বেশিক্ষণ রাখলে দেখবে হয়তো রঙটা দেখতে ভালো হয়েছে, কিন্তু খাবার সময় চিবড়ে চিবড়ে লাগবে। আচ্ছা, ওভেনের বদলে তাওয়ায় করলে সময়টা একটু আন্দাজ করে নিতে হবে। আর চাইলে একইভাবে সরাসরি আগুনের ওপর একবার সেঁকে নিতে পারো। খুব সহজ রান্না। শুক্রবার সকালে অফিসের মিটিং মিছিল শুরু হওয়ার আগেই বাজার থেকে টাটকা মাছটা নিয়ে আসলেই সন্ধ্যেবেলার আড্ডাটা জমে যাবে।